সালে বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়ার একটা নিরাপদ রাখার জায়গা হলো সুইস ব্যাংক। সুইস ব্যাংকে 12,000 কোটিরও বেশি টাকা এই বাংলাদেশ থেকে গত 1 বছরে পাচার হয়েছে। যদি এটা কারা করলো? যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, কিন্তু এইটা বের করার দায়িত্ব বর্তমান সরকারের। কিন্তু বর্তমান সরকার এই টাকা পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন? বাংলাদেশের আপনার সরকার দলীয় একজন সংসদ সদস্য, যিনি বড় অর্থনীতিবিদ, উনি বলেছেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার এখন বেহাল দশা, এবং ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার অন্যতম কারিগর হলো এবং ব্যাংক লুটেরা এস আলম। শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে তিনি 85,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছেন। অন্য অন্য ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা উনি লুটপাট করে নিয়ে গেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এই টাকা ফেরত আনার জন্য সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আরো দুর্ভাগ্য আমাদের জন্য, একজন প্রভাবশালী মন্ত্রী এই ব্যাংক ডাকাত এস আলম অন্যায়ভাবে অবৈধভাবে 11,000-এর মতো কর্মচারী নিয়োগ করেছিলেন। এই মহান পার্লামেন্টে এই কর্মচারীদের চাকরি ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছেন একজন প্রভাবশালী মন্ত্রী। মাননীয় স্পিকার, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা এটাই বোঝা যায় যে এই ব্যাংক ডাকাতের সাথে ওই মন্ত্রীর কোনো না কোনোভাবে যোগসূত্র থাকতে পারে, নইলে এই কর্মচারীদের আজ পর্যন্ত উনি ছাড়া আর কেউ এই চাকরি ফেরত দেওয়ার কথা বলে নাই। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে কথা বলেছেন যে মিনিমাম নিয়মটুকু রক্ষা করে ওই চাকরি তাদেরকে দেওয়া হয় নাই। মাননীয় স্পিকার, কাজেই বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছিল যে আসা পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেন নাই। সুযোগ গ্রহণ তারা 2টা কারণে করেন নাই। হয়তো একটা, তারা মনে করছেন গেলে পারে কোনো মিনিমাম পরীক্ষা হলেও তারা পাশ করতে পারবে না, অথবা মনে করছেন যে চাকরি তাদের হয়তো সরকার তাদেরকে আবার দেখে দিয়ে দেবে। আমি মনে করি কোনোটাই একটা দেশের জন্য, ব্যাংকিং ব্যবস্থার জন্য মোটেই ভালো নয়। মাননীয় স্পিকার, কাজেই এস আলম নয়, আরও যত ব্যাংক লুটেরা আছে, আরও যত দুর্নীতিবাজ আছে, এই যে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।